আসসালামু আলাইকুম। সামনেই ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠান দুইটার একটি। এই অনুষ্ঠানে আমরা কি করি? আমরা আত্মীয় স্বজনের বাসায় যাই, বন্ধুবান্ধব দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। কাজে সেই ক্ষেত্রে আমরা ত্বকের একটু পরিচর্যা করি, যে সারা বছর করি না সেও এই টাইমে আসে ত্বকের পরিচর্যা করি। ত্বকের পরিচর্যা বলতে কি বোঝায়? ত্বককে হেলদি করা, ত্বককে ন্যাচারাল করা, ত্বককে ন্যাচারাল পদ্ধতিতে আকর্ষণীয় করা। আমরা যেন আনইথিক্যাল ওয়েতে স্টেরয়েডযুক্ত কোনো ক্রিম বা ত্বকের জন্য ক্ষতিকর কোনো ক্রিম বা লোশন বা মলম ইউজ না করি। অনেক জায়গায় যায় কি মুখ ঘষাঘষি করে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘষতেছে, স্যার বিশাল ভালো কাজ হচ্ছে, ভিতর থেকে আমাকে ভালো করতেছে। যেন সেটা ইথিক্যাল ওয়েতে হয়। অর্থাৎ ত্বকের হেলদির জন্য প্রয়োজন এমন একটা প্রতিষ্ঠানের থেকে এই সেবাটা নেওয়া, যেখানে মেশিনগুলো অপারেট করেন কমপক্ষে এমবিবিএস ডাক্তার, যার অ্যানাটমি সম্পর্কে, ত্বকের অ্যানাটমিলজি ফিজিওলজি সম্পর্কে নলেজ আছে। এই স্থানের জন্য আমরা যাই। কেননা আমার কাছে এরকম ক্লায়েন্ট আসতেছেন, স্যার দ্রুত ত্বক ফর্সা করতে যায়, ত্বকের 12টা এমনভাবে বেজে যাচ্ছে আর ভালো হচ্ছে না, ইন্ডিয়া যাচ্ছে, বিদেশে যাচ্ছে, ওই ত্বক ইররিভার্সেবল ক্ষতি, অর্থাৎ যেটা আর পুনরায় ভালো করার সুযোগ নাই সেরকম ক্ষতি করে ফেলতেছে। আমরা যেন এরকম কোনো ত্বকের ক্ষতি না করি, আমরা যেন তাড়াহুড়া করে ফর্সা না হতে চাই, আমরা যেন ন্যাচারাল পদ্ধতিতে ত্বকের ক্ষতি না করে ত্বকের দাগগুলো দূর করতে চাই। এই প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু জানলেই জানতে পারবো কোথায় সবচেয়ে ভালো লেজার ব্যবহার করা হয়, কোথায় ডাক্তাররা মেশিন অপারেট করে। সাধারণত প্রচলিত সিস্টেমে কি করে, টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট এই যেহেতু লেজার মেশিন অপারেট করে। বাট এমন প্রতিষ্ঠান আছে যেখানে এই লেজার মেশিন অপারেট করে কারা? এমবিবিএস ডাক্তার, অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রেনিং প্রাপ্ত। কাজে সেটা হয়তো রাতারাতি ওইভাবে স্টেরয়েড দিলে যেভাবে হচ্ছে সেটা না, বাট হেলদি ওয়েতে ত্বককে দীর্ঘস্থায়ী ভালো রাখার একটা প্রক্রিয়া। কেন? যিনি করেন তিনি ডাক্তার, তিনি অ্যানাটমি সম্পর্কে জানেন, মেশিন ভালো, ভালো। কাজে মুখের যাদের ব্রণের সমস্যা আছে, যাদের ত্বকে হাইপার পিগমেন্টেশন হচ্ছে, উঁচু নিচু গর্ত হচ্ছে, মোল হচ্ছে, কফি কালার হচ্ছে, আন্ডার ডার্ক সার্কেল হচ্ছে, যে কোনো ধরনের দাগ দূর করার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় লেজার স্থান শশী। আপনারা অলরেডি বুঝে গেছেন যে শশী ট্রিটমেন্টের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। কাজেই ঈদের আগে আমরা এই স্থান থেকে যে সেবাটাই নিই না কেন, এখন কিন্তু পথে ঘাটে দেখবেন কিছু সেলুনেও দেখবেন কিছু হাইড্রা ফেশিয়াল ঢুকে গেছে। আমি চুল কাটতে গেছি, দেখি সেখানে হাইড্রা ফেশিয়াল। স্যার আপনি একটা ফেশিয়াল করে দিই। আমি ডাক্তার পরিচয় দিই নাই, না দিয়ে বললাম কিছু দেন তো। দিলে আমাকে ব্রিফ দিচ্ছে ফেশিয়াল, কোনটা ক্লিনজিং, কোনটা ডিপ ক্লিনজিং, কোনটা কি স্ক্রাব দিচ্ছেন। টোটাল ফুল আইডিয়া। আমি আর তার ভুল সংশোধন করতে যাই না, কেন আমি একা পারবো না, তার তো কোনো ধারণাই নাই। সে দিচ্ছে, একের পর এক লাগাচ্ছে, মুখ ঘষতেছে, ঘষে ত্বকের 12টা বাজায় দিচ্ছে। সাধারণত অ্যানাটমি সম্পর্কে নলেজ না থাকলে এটা হয়। আমরা যেন এই সেবাটা নেওয়ার ক্ষেত্রে মেডিকেল নলেজ সম্পর্ক জায়গা থেকে নিই, সবই ভালো হয়। আপনার হার্সুইটিজম, অবাঞ্ছিত লোম, হরমোন ইমব্যালেন্স হলি, বা আমাদের যদি দেখা যায় পিসিওএস হলি হতে পারে, বা অন্য কোনো রোগের কারণে হতে পারে, কিছু ওষুধের কারণে হতে পারে। হলে কি হয়, পার্মানেন্ট আমরা এই মহিলাদের যাদের অবাঞ্ছিত লোম হয় দূর করতে চাই। দূর করার ক্ষেত্রে কি করতে হবে? আমরা একটা মেশিন ইউজ করলাম, একটা লেজার ইউজ করলাম না। লেজার ইউজ করার আগে তাকে জানতে হবে লেজার কার্যকারিতা কী। এই লোমকূপের গোড়াতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ যদি ধরি, লোমকূপের গোড়াতে যে হেয়ার ফলিকেল আছে, হেয়ার ফলিকেলের মেলানোসাইট এই ওয়েভকে অ্যাবজর্ব করে হিট প্রডিউস করে লোমকূপের গোড়াকে ডিস্ট্রয় করে দিয়ে সোজা কথা লোম রিমুভ হয়ে যাবে পার্মানেন্ট। এই ধারণা যার, সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে রে বাবা, কোথাও যাচ্ছে। নাহলে তাড়াহুড়া করতে যায়, ভালো করতে যায়, ত্বকের 12টা বাজায় দিয়ে চলে আসে আমার কাছে। তখন দীর্ঘদিন ট্রিটমেন্ট লাগে। স্যার ইন্ডিয়াতে গেছি, স্যার অবক গেছে, স্যার ত্বকের দেখেন স্যার কী অবস্থা। বুঝতে পারছেন? এটা যেন না করি। আর যারা অলরেডি করে ফেলছেন তারা যেন ভালোভাবে শশীতে নেই। যারা বিভিন্ন জায়গায় যায়, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, ওয়েলকাম টু শশী।
কাজেই ত্বকের যে কোনো সমস্যা দূর করার ক্ষেত্রে, ত্বকের হার্সুইটিজম, অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে কোথায় কোন লেজার কোথাও বায়ো লেজার, কোথায় আলেকজান্দ্রিয়া লেজার, কোথায় অ্যান্টিঅ্যাগ লেজার, কোথাও ডায়েড লেজার, কোথাও পিকো লেজার, কোথাও CO2 লেজার, বাট সবচেয়ে ভালো কাজ করে কোনটা, যেখানে কম্পারেটিভ স্টাডি আছে, যেখানে রিসার্চ হচ্ছে, যেখানে পাবলিকেশন আছে, সেই সেন্টারে যাই। তাহলে তারা তো এটা নিয়ে রিসার্চ করতেছে, এটা নিয়ে জানতেছে যে কোন লেজারে ভালো কাজ হচ্ছে, এবং ত্বকের ক্ষতি না করে আমাকে ইফেক্টিভ রেজাল্টও পেতে হবে, ত্বকের ক্ষতিও করা যাবে না। তাহলে সেই সেন্টারটাতে আমরা আসি। কাজেই সামনে ঈদ 4 পর্যন্ত খোলা থাকে শশীর স্কিন কেয়ার, কেন এখানে রোগীদের চাপ বেশি থাকে, যে আমরা এই সেবাটা নিতে ত্বকের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে, পিগমেন্টেশন সহ যে কোনো পোর, ব্ল্যাকহেড সব দূর করার ক্ষেত্রে যেন আমরা শশীতে আসি, এবং শশীতে আসে এই সেবাটা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের মুখের ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।